নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ কি, বলিঞ্জার ব্যান্ড এই স্কুইজ ব্রেকআউটের মাধ্যমে কিভাবে আমরা হাই প্রবাবিলিটি ট্রেড আমরা নিতে পারি এবং একটা স্টকে কিভাবে বলিঞ্জার ব্যান্ড স্কুইজের মাধ্যমেই এন্ট্রি নিয়ে চারবার এন্ট্রি নিয়ে একটা বিগ প্রফিট করতে পারি, সবগুলো আজকে আমরা বাংলা ভাষায় এই কেস স্টাডি মানে 29 নম্বর কেস স্টাডির মাধ্যমে দেখার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং দেখে শিখে বুঝে আপনিও এইভাবে একটা হিউজ একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে, এই বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে। ওকে, তো চলুন আমরা শুরু করি। আমরা যখন কেস স্টাডি করি আমরা কোন স্টকে করছি সেটা দেখার চেষ্টা করি। দেখুন, এটা সিই ইনফো সিস্টেম, রাইট? ডেলি টাইম ফ্রেমে আমরা ইউজ করছি এবং প্রিভিয়াসলি ডেটা 2023 সালের ডেটা, এবং এখান থেকে মানে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত যেতে মার্কেটের সময় লেগেছে কত? 188 দিন এবং মুভ দিয়েছে 126%। তো এই মুভের ভেতরে আমরা কিন্তু স্কুইজ ব্রেকআউটের মাধ্যমে চারবার এন্ট্রি নেবো এবং চারবারই কিন্তু আমরা প্রফিট করব এবং একটা হিউজ প্রফিট আমরা এখান থেকে করতে পারি। 250%-এর বেশিও প্রফিট কিন্তু আমরা এখান থেকে করতে পারি। অরিজিনাল মুভ দিয়েছে 126%, বাট এই 126%-এর থেকেও কিন্তু আমি বেশি প্রফিট বার করতে পারি আমরা যদি পজিটিভ পিরামিডিং এর মেথডটা ইউজ করি। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব এবং প্রথমে আমরা দেখার চেষ্টা করব কি যে বলিঞ্জার ব্যান্ড কি। দেখুন, বলিঞ্জার ব্যান্ডকে উপরে কিন্তু আমাদের অলরেডি একটা প্লে লিস্ট আছে, রাইট? আপনারা আমাদের প্লে লিস্টে চলে যান ওবিটি একাডেমি, সেখানে দেখবেন বলিঞ্জার ব্যান্ডের উপরে ডিটেলসে ভিডিও আছে। বলিঞ্জার ব্যান্ড কি, বলিঞ্জার ব্যান্ড কিভাবে তৈরি হয়, এর উপরে স্ট্র্যাটেজি এবং এর মূল কাজ কি, ডিটেলসে কিন্তু আমরা এই সিরিজে কভার করেছি। সেই সিরিজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে অথবা আই বটনে দিয়ে দেবো, রাইট? তারপরেও যদি আমি এখানে একবার বলবার চেষ্টা করি, যদি আমি ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, দেখুন বলিঞ্জার ব্যান্ডের তিনটে ব্যান্ড থাকে। একটা হচ্ছে আপার ব্যান্ড, ওকে, এরপরে থাকে নিচের দিকে থাকে এটা হচ্ছে লোয়ার ব্যান্ড, আর এটা থাকে মিডিল ব্যান্ড, রাইট? মিডিল ব্যান্ডটা কি? মিডিল ব্যান্ডটা হচ্ছে সিম্পল 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, কিছু না, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। এর উপরের যে ব্যান্ডটা থাকে সেটা হচ্ছে +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর নিচের দিকে থাকে -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা হচ্ছে একদম ডিফল্ট সেটিং এবং ডিফল্ট সেটিং কিন্তু আমরা ইউজ করি বলিঞ্জার ব্যান্ডের ক্ষেত্রে। আমরা যখন সুইং ট্রেডিং করবার জন্য, রাইট, সুইং ট্রেডিং করবার জন্য আমরা কিন্তু ডিফল্ট সেটিংয়ে ইউজ করি চার্টে গিয়ে। এবার আমরা এই বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করি কেন? কারণ বলিঞ্জার ব্যান্ডকে আমরা ইউজ করি মার্কেটের ভোলাটিলিটিকে মেজার করবার জন্য। মার্কেট কি দেখায়? মার্কেট হাই ভোলাটিলিটি, রাইট? হাই ভোলাটিলিটি এবং লো ভোলাটিলিটি, লো ভোলাটিলিটি, হাই ভোলাটিলিটি পরে লো ভোলাটিলিটি আসবে এবং লো ভোলাটিলিটি পরে হাই ভোলাটিলিটি হবে। এইভাবেই কিন্তু মার্কেট চলে। যদি আপনি দেখেন, এবার আপনি বলবেন যে স্যার হাই ভোলাটিলিটি কিভাবে আমি মেজার করবো আর লো ভোলাটিলিটি কি করে মেজার করবো বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে, সেটাও দেখে নিন। দেখুন, যখনই একে অপরে মানে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড একে অপরের কাছ থেকে দূরে চলে যাবে, যখনই একে অপরের কাছ থেকে, এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা হচ্ছে লোয়ার ব্যান্ড, একে অপরের কাছ থেকে যখন দূরে চলে যাবে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা হাই ভোলাটিলিটি। ওকে, হাই ভোলাটিলিটি আমরা বলবো। আর যখনই একে অপরের কাছে চলে আসবে, যেমন এখানে দেখুন, এখানে একে অপরের কাছে চলে আসছে, এখানে একে অপরের কাছে চলে আসছে, এখানে একে অপরের কাছে চলে আসছে, এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এই যে লেভেলগুলোকে আমরা কি বলবো? লো ভোলাটিলিটি, রাইট? লো ভোলাটিলিটি, এটাকে বলবো আমরা হাই ভোলাটিলিটি আর লো ভোলাটিলিটি। মানে একে অপরের কাছ থেকে যখন দূরে চলে যাবে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড, সেটাকে বলবো হাই ভোলাটিলিটি, আর যখন একে অপরের কাছে আসবে তখন আমরা বলবো লো ভোলাটিলিটি। ওকে, এবার আমরা এই লো ভোলাটিলিটি থেকে যখন হাই ভোলাটিলিটি থেকে যাচ্ছে বা হাই ভোলাটিলিটি থেকে লো ভোলাটিলিটি থেকে যাচ্ছে, এটাই ছাড়া মার্কেটে কিচ্ছু হয় না এবং বলিঞ্জার ব্যান্ড এইভাবেই কাজ করে। মানে মার্কেট যেমন হাই ভোলাটিলিটি থেকে লো, লো থেকে হাই, এইভাবেই কিন্তু চলে। এবার যখনই লো থেকে হাইতে যাবে সেই সময় আমরা এন্ট্রি করব। কিভাবে সেটা আমরা দেখার চেষ্টা করছি। অলরেডি আমাদের এই স্ট্র্যাটেজিটা বিশেষ করে মানে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ ব্রেকআউট স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি আছে আমাদের এই ইউটিউবে, এবং এরপর এর ডিটেলসটা কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে শেখাই, সেটাও আমি দেখাচ্ছি, বলছি একটু পরে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারেন বা আমাদের এখানে আছে, আমি আমাদেরকে যে এই যে বলিঞ্জার ব্যান্ডের যে প্লে লিস্ট আছে সেখানে কিন্তু অলরেডি আছে এই স্ট্র্যাটেজিটা। এটা আমরা কি দেখবো? যখনই মানে আপার ব্যান্ডকে টাচ করে উপরের দিকে উঠবে, যখনই একে অপরের স্কুইজ হবে এবং আপার ব্যান্ডকে টাচ করে ক্লোজ দেবে উপরে, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করতে পারি। মানে ধরুন এটা কি? এটা হচ্ছে হাই ভোলাটিলিটি, এটা হচ্ছে লো ভোলাটিলিটি। যখনই লো ভোলাটিলিটি হলো মানে স্কুইজ হলো, স্কুইজ যখন ব্রেকআউট হবে মানে এই আপার ব্যান্ডকে টাচ করে বাইরে বেরিয়ে যাবে একটা ক্যান্ডেল, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করতে পারি আর তার নিচে সুইং লোয়ের নিচে আমরা স্টপ লস রাখতে পারি। এইভাবে কিন্তু আমরা বিশেষ করে বলিঞ্জার ব্যান্ড স্কুইজ ব্রেকআউটে আমরা এন্ট্রি নিই। এর সঙ্গে আমরা কি দেখি? আরএসআই 60-র উপরে যাচ্ছে কিনা, মানে মোমেন্টামে আছে কিনা। যদি দুটো একসঙ্গে মিক্সড হয়ে যায় সেটা কিন্তু বেটার
রেজাল্ট দেয়। তো এই যে আমরা দেখবো এটাখানে কিন্তু আমরা এই জিনিসটাই দেখার চেষ্টা করবো। চলুন আমরা দেখি। যেমন এখানে দেখুন আমরা প্রথমে কি করবো, আমরা একটু প্রাইস অ্যাকশন, আমরা ভলিউম, আমরা আরএসআই এবং বলিঞ্জার ব্যান্ড নিয়ে একটু দেখার চেষ্টা করি, তারপর আমরা এন্ট্রি কোথায় করবো সেটা আমরা দেখছি। দেখুন মার্কেট কি হয়েছে, মার্কেট নেমেছে, তারপর উপরের দিকে করে সাইডওয়েজ মোমেন্টাম, স্ট্রং নিচের দিকে নেমেছে, নামার পরে ব্যান্ডের ভেতরেই কিন্তু থাকে এবং ব্যান্ডের ভেতরেই দেখুন এখানে প্রাইস একটা সাইডওয়েজ মোমেন্টাম দেখাচ্ছে, প্রাইস উঠছে নামছে উঠছে নামছে একদম রেঞ্জের ভেতরে। সেই সময়ে আরএসআই কি করছে, আরএসআই 40 নিচে আছে, মানে মোমেন্টাম একদম ব্যারিশ, রাইট, একদম মার্কেট নিচের দিকে আছে। বাট এখানে যদি আমরা দেখি এই যে রেঞ্জটাকে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো, বাট সেই গ্রিন ক্যান্ডেল তো একটা স্ট্রং ভলিউম দিয়ে হলো, সঙ্গে দুটো তিনটে ক্যান্ডেল আগে থেকে কিন্তু ভলিউম তৈরি করতে শুরু করেছে, তার এখানে ভালো রকম ভলিউম তৈরি করছে, তার মানে এখানে কিন্তু স্ট্রং বাই হচ্ছে, রাইট। এই স্ট্রং বাইটা কে করতে পারে, এই স্ট্রং বাইটা করতে পারে স্মার্ট মানি। কারণ কি, কারণ এখানে এত বড় ভলিউমে এই জায়গাতে এত হিউজ পরিমাণে বাই কোনো রিটেল ট্রেডার করতে পারবে না যদি বড় পার্টি না এখানে ইনভলভমেন্ট হয়। এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম, রাইট। সঙ্গে যদি আমরা দেখি এখানে দেখুন হাই ভলিডিটি ছিল এখানে, আস্তে আস্তে কিন্তু দেখুন লো হচ্ছে, আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড কাছাকাছি আসছে, একদম কাছাকাছি চলে আসছে, রাইট। এবং এই সময় কিন্তু স্কুইজ ব্রেকআউট হচ্ছে। তো এই স্কুইজ ব্রেকআউটে কিন্তু আমরা প্রথম এন্ট্রি করতে পারি। চলুন কিভাবে দেখি কোথায় এন্ট্রি করব। দেখুন এই যে আমি একটু জুম করেছি, প্রাইস উঠছে নামছে এই লেভেলটা, এখানে যখন ব্রেকআউট করলো, এই যে যখন লো ভলিডিটি থেকে হাই ভলিডিটির দিকে যাচ্ছে, সেই সময় কিন্তু আমরা এই ক্যান্ডেলের উপরে এন্ট্রি করব, আমাদের স্টপ লস থাকবে এর নিচে। ওকে, এইভাবে আমরা আমাদের কোয়ান্টিটিকেও ক্যালকুলেশন করে নেবো। কিভাবে, আমরা রিস্ক ম্যানেজমেন্ট করে। কিভাবে, রিস্ক ম্যানেজমেন্টের অলরেডি ভিডিও আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। রিস্ক ম্যানেজমেন্টের আমরা কিন্তু একটা এক্সেল শিটও শেয়ার করেছিলাম যে কোয়ান্টিটি ক্যালকুলেশন করার জন্য। আপনার কাছে যদি এন্ট্রি পয়েন্ট থাকে আর আপনার যদি স্টপ লস থাকে, তাহলে আপনার যে রিস্ক, আপনার যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের যে 1% রিস্ক, 1% রিস্ক, সেই 1% রিস্ক অনুযায়ী আপনি কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করলেন, সেই কোয়ান্টিটি কিন্তু এখানে আপনি বাই করে নিলেন এই ক্যান্ডেলের উপরে। এটা আপনার ফার্স্ট এন্ট্রি এসে গেল। কি স্ট্র্যাটেজি, বলিঞ্জার ব্যান্ড স্কুইজ ব্রেকআউটে। এবং সেই সময় দেখুন আরএসআই কিন্তু 60-র উপরে উঠেছে, প্লাস ভলিউম আছে, সবকিছু আপনার একদম পারফেক্ট, আপনি এন্ট্রি নিলেন। ওকে, এবার চলুন আমরা দেখি আমরা সেকেন্ড এন্ট্রি কোথায় করব। আমরা সেল করব না, কারণ আমার অলরেডি স্টপ লসে আসছে না। প্রাইস আপনি এখানে এন্ট্রি নিয়েছেন, তারপরে দেখুন প্রাইস উঠেছে, প্রাইস উঠে প্রাইস নিচের দিকে নামছে, বাট আপনার স্টপ লস ছিল এখানে, রাইট। আপনার স্টপ লসের নিচে কিন্তু প্রাইস যায়নি, তার উপরে প্রাইস ট্রেড করছে, আপনাকে কিন্তু ধৈর্য সহকারে বসে ওয়েট করতে হবে দ্বিতীয় এন্ট্রি নেবার জন্য। কারণ আপনি স্মার্ট মানির সঙ্গে এন্ট্রি নিয়েছেন, কারণ এই লেভেলে ভালো রকমের স্মার্ট মানি কিন্তু ইনভলভমেন্ট আছে। এবার আমরা যেটা আমাদের কোর্সে শেখাই, এখানে ভিএসএ কনসেপ্ট, রাইট, ডিমান্ড সাপ্লাই এবং স্মার্ট মানি কনসেপ্টকেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনার অ্যানালিসিসটাকে আরও বেটার লেভেলে নিয়ে যাওয়ার জন্য, রাইট। কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন, সেটা আমি পরে বলছি, রাইট। এবার দেখুন প্রাইস এখান থেকে নেমেছে, নামার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এবার উপরের দিকে উঠেছে, এটাকে আমরা কি প্যাটার্ন বলি, প্রাইস অ্যাকশন অনুযায়ী কাপ প্যাটার্ন বলি। প্লাস রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলকে প্রাইস ব্রেকআউট করছে, আর সেই 60-র উপরে আছে, স্কুইজ ব্রেকআউটও প্রপারলি হচ্ছে, গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজ দিচ্ছে। তো আমি সেকেন্ড এন্ট্রি স্কুইজ ব্রেকআউটেই কিন্তু আমি এখানে এন্ট্রি করছি, এই লেভেলের উপরে এন্ট্রি আমি করলাম, আমার স্টপ লসকে আমি এইখানে রাখলাম, রেখে কিন্তু আমি সেম পদ্ধতিতে রিস্ক ম্যানেজমেন্ট করে আমি কোয়ান্টিটি বাই করলাম। এবার কোয়ান্টিটি আমি এখানে বাই করেছি, আমি তো আগেও এখানে বাই করেছিলাম কোয়ান্টিটি, রাইট। তো এই কোয়ান্টিটি আর এই কোয়ান্টিটি স্টপ লসকে কি করব, আমি এই দ্বিতীয় এন্ট্রি স্টপ লসে নিয়ে এসে রাখবো, যাতে আমার প্রথম যে এন্ট্রিটা নিয়েছিলাম তাতে আমার লস না হয়, রাইট, যাতে আমি আমার পোটেনশিয়াল প্রফিটটাকে ধরে রাখতে পারি, রাইট। এটাকে বলা হচ্ছে টেলিং স্টপ লস, রাইট। টেলিং স্টপ লস প্লাস পজিটিভ পিরামিডিং, এটা কিন্তু আপনি একসঙ্গে করছেন, যেটা একটা হিউজ পরিমাণে একটা ওয়েলথ ক্রিয়েট করতে আপনাকে সাহায্য করবে। এক্সাম্পল দেখাচ্ছি কতটা পার্সেন্ট আপনি প্রফিট করেছেন এই স্টকটাতে, আমি দেখাচ্ছি শেষ পর্যন্ত, যদি আপনি এখানে প্রপারলি এইভাবে এন্ট্রি নিয়ে থাকেন, রাইট। তো আমরা এন্ট্রি দুবার করে নিলাম, কিন্তু এন্ট্রি আমরা কোথায় করব, দেখুন ওপরে রেজিস্ট্যান্স লেভেল ছিল এখানে, রাইট, নেমেছে এখানে, রেজিস্ট্যান্স নেমেছে এখানে, দেখুন প্রাইস এখানে আমরা এন্ট্রি করেছিলাম, স্কুইজ ব্রেকআউট হয়েছিল, তারপর দেখুন দেখুন হাই ভলিডিটি হয়ে গেছে, আশাকাছি দেখুন আবার দেখুন এই লেভেলটায় লো ভলিডিটি হচ্ছে, সঙ্গে রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট করছে। তো আমি দুটোকে দেখলাম, আমি কি দেখলাম, প্রাইস অ্যাকশন দেখলাম, প্লাস স্কুইজ ব্রেকআউট দেখছি বলিঞ্জার ব্যান্ডে, দুটোই যখন আমার সঙ্গে একসঙ্গে পারমিট করছে, প্লাস আরএসআই 60-র উপরে উঠছে, সেই সময় কিন্তু আমি এখানে এন্ট্রি করলাম, এই ব্রেকআউটের উপরে আমি এখানে এন্ট্রি করলাম, আমার স্টপ লসকে আমি সুইং লোয়ের নিচে রাখলাম, এইভাবে আমরা থার্ড এন্ট্রি করলাম, এবং এখানে যা কোয়ান্টিটি কিনলাম বাদবাকি দুটো যে কোয়ান্টিটি ছিল সেটাকে অ্যাড করে আমার স্টপ লসকে আমি এই লেভেলে নিয়ে এলাম, যাতে আমার এই দুবার এন্ট্রি যা এন্ট্রি করছি আমার যাতে লস না হয়, মানে আমি পজিটিভে আছি, আমার পোর্টফোলিও গ্রিন দেখাচ্ছে এই স্টকে, আমার এই স্টকে লস হবে না, রাইট, যেহেতু আমি টেলিং স্টপ লসের মাধ্যমে স্টপ লসকে উপরে তুলে নিয়ে যাচ্ছি। তো আমি থার্ড এন্ট্রি নিয়ে নিয়েছি, চলুন আমরা দেখি ফোর্থ এন্ট্রি কি করে নেবো। দেখুন প্রাইস এখানে আমরা থার্ড এন্ট্রি নিয়েছি, প্রাইস উঠেছে, আমাদের এখানে কোনো
আমাদের এন্ট্রি দেয়নি, কারণ এখানে হাই ভোলাটিলিটি ছিল। আস্তে আস্তে দেখুন আবার লো ভোলাটিলিটির দিকে যাচ্ছে, মানে মার্কেট সাইডওয়েজ যাচ্ছে। ঠিক এইখানে দেখুন, এখানেও দেখুন রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, সঙ্গে স্কুইজ ব্রেকআউট হচ্ছে, আমি এখানে এন্ট্রি করব। ওকে, আমি এখানে স্টপ লসকে প্লেস করতে পারি বা এখানে স্টপ লসকে প্লেস করতে পারি, ডিপেন্ড করছে আপনার নলেজের উপরে। তো যেখানে আমি স্টপ লসকে প্লেস করি না কেন, আগে যে তিনবার যে আমরা এন্ট্রি নিয়েছিলাম তার যা কোয়ান্টিটি এবং এখানে রিস্ক ম্যানেজমেন্ট করে যা কোয়ান্টিটি করলাম, সবগুলো কোয়ান্টিটি স্টপ লস কিন্তু আমি এখানে রাখবো, যাতে আমার বিগত যে 3টে ট্রেড নিয়েছি তাতে আমার যাতে লস না হয়, কারণ আমি টেলিং স্টপ লসকে ইউজ করছি, রাইট? এবার আমরা 4বার তো এন্ট্রি নিলাম, আমাদের তো এক্সিট করতে হবে, প্রফিটটা বুক করতে হবে। তো প্রফিট বুক করার জন্য আপনাকে এক্সিট করতে হবে। তো তার জন্য আপনাকে এক্সিট স্ট্র্যাটেজিও শিখতে হবে। চলুন আমরা এক্সিট কি করে করব সেটাকে একবার দেখার চেষ্টা করি। দেখুন, আমরা যখন এখানে 3বার মানে 4বার যখন এন্ট্রি নিলাম, এন্ট্রি নেওয়ার পরে কিন্তু স্ট্রং মুভ দিয়েছে, রাইট? এখান থেকে মার্কেট নিচের দিকে নেমেছে, রাইট? যেমন উঠেছিল তেমন নিচের দিকে নেমেছে, কিন্তু আপনার স্টপ লস হিট হয়নি। আমরা স্টপ লস ছিল এখানে, আমার স্টপ লস হিট হয়নি, তার স্টপ লসের উপরেই আছে। প্রাইস উপরের দিকে উঠেছে, উপরের দিকে উঠে প্রিভিয়াসলি যেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নেমেছিল সেই লেভেলে প্রাইস দেখুন ফলস ব্রেকআউট হয়ে নিচের দিকে নামছে, রাইট? প্লাস এখানে দেখুন আবার একবার উঠেছিল, সে নিচের দিকে নামছে, রিজেকশন। তারপরে দেখুন সেম লেভেলের রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে। যখন রেজিস্ট্যান্স নিয়ে এই লেভেলের রেজিস্ট্যান্স নিতে যাচ্ছে, সেই সময় যদি আমরা আরএসআই কে দেখি, এখানে কি দেখাচ্ছে? বেয়ারিশ রেন্সিভ হচ্ছে, সঙ্গে প্রাইস ওপরের দিকে উঠছিল ধীরে ধীরে, দেখুন আরএসআই কিন্তু নিচের দিকে নামছে, মানে মোমেন্টাম লস, মানে সেটাও কিন্তু মোমেন্টামও লস দেখাচ্ছে, বেয়ারিশ রেন্সিভও দেখাচ্ছে। সঙ্গে যদি আমরা প্রাইস অ্যাকশনকে ইউজ করি, এখানে দেখুন এখানে আমাদের লিকুইডিটি গ্র্যাপ হয়েছে বা ফলস ব্রেকআউট হয়েছে, যেখানে ট্র্যাপ হয়েছে কারা? রিটেল ট্রেডাররা। এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী বুঝবো। এখানে যে এত বড় 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 ক্যান্ডেল আর হাই ভলিউম হচ্ছে, এটাকে বলা হচ্ছে বাইং ক্লাইম্যাক্স। এটা আমরা কিভাবে বুঝবো? ভিএসএ কনসেপ্টের মাধ্যমে বুঝবো, রাইট? এবং এই ট্রেন লাইন দেখুন, এখানে এই লেভেলে ট্রেন লাইন হায়ার লো ছিল, এখান থেকে প্রাইস মার্কেট উপরের দিকে উঠেছে, এখান থেকে উপরের দিকে উঠেছে, এখানে দেখুন ব্রেক করেছে। ব্রেক করার পরে এই যে ব্রেকটা করছে, 20 মুভিং অ্যাভারেজকে ব্রেক করছে প্লাস 10 লাইনকে ব্রেক করছে, এই লেভেলে কিন্তু আমাদের কনফার্মেশন আসবে। আপনি এখানে এক্সিট করতে পারেন, আপনি একদম এক্সপার্ট হলে আপনি এখানে এক্সিট করতে পারেন, বাট অ্যাজ এ কনফার্মেশন বিগিনার যখন যদি থাকেন, তো যখনই 10 লাইন ব্রেকআউট হচ্ছে এখানে কিন্তু আপনাকে কনফার্মেশন দিচ্ছে। যদি আপনি এখানে এক্সিট নাও করেন, এরপরেও কিন্তু আপনাকে এক্সিটের সিগন্যাল দিচ্ছে। কিভাবে? মার্কেট নেমে যখন পুল ব্যাক নিয়ে উপরের দিকে উঠছে এবং 20 মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স হচ্ছে, এই সময়েও কিন্তু আপনি এক্সিট করতে পারেন আপনার পজিশন থেকে। এটা কিন্তু একটা স্ট্রং বেয়ারিশ সাইন দেখাচ্ছে। মানে আপনি যখন এন্ট্রি করেছেন, আপনাকে এক্সিট করার জন্য কিন্তু মার্কেট বারবার আপনাকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখান থেকে নামবে। এখানে আপনাকে সিগন্যাল দিয়েছে, আপনাকে এখানে সিগন্যাল দিয়েছে, আপনাকে এখানে সিগন্যাল দিয়েছে, টেন লাইন ব্রেকআউটের সিগন্যাল দিয়েছে, রেজিস্ট্যান্স নিচ্ছে 20 মুভিং অ্যাভারেজ, সেখানে আপনাকে সিগন্যাল দিয়েছে এবং আপনাকে বেয়ারিশ সাইনও কিন্তু আপনাকে দেখিয়েছে আরএসআই। তো এখানে যেখানে যেমন নলেজ, যার যেমন নলেজ সেই অনুযায়ী তাকে কিন্তু এখানে এক্সিট করতে হবে। তো আমি ইন জেনারেল সবার জন্য কনফার্মেশন নিয়ে আমি এই জায়গাটা এক্সিট করছি। যদি আমি এই জায়গাটা এক্সিট করে যাই, সেক্ষেত্রে প্রথমবার, দ্বিতীয়বার এবং তৃতীয় এবং চতুর্থবারে আমরা কত টাকা করে প্রফিট করলাম, কত পার্সেন্টেজ প্রফিট করলাম, সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন এখানে এখানে আমরা ফার্স্ট এন্ট্রি নিয়েছিলাম কোথায়? এই লেভেলে। এখান থেকে কিন্তু এই লেভেল পর্যন্ত যদি আমি যাই, আমার মোটামুটি 230 দিনে আমি 101% প্রফিট করেছি। 101%, দেখুন এখানে কিন্তু আমি লিখেছি 230 দিনে 101% আমার প্রফিট হচ্ছে। 230 দিনে শুধুমাত্র এই মেথডকে ব্যবহার করে ধৈর্য সহকারে ধরে রেখে আমরা কিন্তু 230 দিনে 100% মুভ বার করলাম। দেখুন এখানে সেকেন্ড এন্ট্রি নিয়েছিলাম, এখানে এখান থেকে এই লেভেল পর্যন্ত যদি আমি এক্সিট করি, এখানে যা কোয়ান্টিটি কিনেছিলাম সেটা আমি এক্সিট করছি, অল এক্সিট করছি। তো এখান থেকে যা কোয়ান্টিটি কিনেছিলাম সেটা আমাকে কত প্রফিট দিচ্ছে? 189 দিনে 84%। বোঝা গেল? আমরা থার্ড এন্ট্রি নিয়েছিলাম, সেখানে কত প্রফিট হচ্ছে দেখুন। এখানে থার্ড এন্ট্রি নিয়েছিলাম, এখানে এখানে আমরা এক্সিট করছি, যা কোয়ান্টিটি কিনেছিলাম সেটা আমি এখানে এক্সিট করলাম, রাইট? এখানে দেখুন 154 দিনে আমার 65% প্রফিট হচ্ছে। ওকে, ক্লিয়ার? থার্ড এন্ট্রিতে চলুন আমরা দেখি ফোর্থ এন্ট্রিতে আমাদের কত প্রফিট হচ্ছে। আমরা ফোর্থ এন্ট্রি নিয়েছিলাম এখানে, আমরা এখানে বিক্রি করলাম, রাইট? আমাদের 77 ডেজে 13% প্রফিট হচ্ছে। এবার এখানে একটা জিনিস মনে রাখার ব্যাপার, যেটা আপনি লাস্ট যে ফোর্থ এন্ট্রি করবেন, লাস্ট এন্ট্রি কিন্তু আপনাকে নয় আপনার স্টপ লস হিট করবে, না হলে আপনার প্রফিট কম দেবে। কেন? কারণ আপনি এক্সিট করছেন বেয়ারিশ সাইনের উপরে ডিপেন্ড করে। তো এটা কিন্তু আপনাকে প্রফিট সবসময় কম দেবে বা আপনার স্টপ লসও হিট হতে পারে শেষ যে এন্ট্রিটা নিচ্ছেন। বাট আগের যে 3টে এন্ট্রি সেটাতে কিন্তু আপনার একটা বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন। চলুন আমরা দেখি টোটাল আমরা কত প্রফিট করলাম। প্রথমবারে আমরা করেছিলাম 101%, দ্বিতীয়বারে 84%, তৃতীয়বারে 65%, চতুর্থবারে 13%। মোট হচ্ছে 263% আমরা এখানে প্রফিট করলাম। মার্কেট কত মুভ দিয়েছিল? 162%-এর কাছাকাছি, রাইট? আর আমরা এখানে 263% কিন্তু
আমরা প্রফিট এখান থেকে বার করলাম। এটা আপনাকে একটা হিউজ প্রফিট তৈরি করতে সাহায্য করবে। কার কম্বিনেশন করলেন আপনি? আপনি ট্রেলিং স্টপ লসকে ইউজ করলেন, বারবার ধরে এন্ট্রি করলেন, যেটাকে আমরা কি বলি পজিটিভ পিরামিডিং, রাইট? পজিটিভ পিরামিডিং করছেন, যেটা একটা গুড সাইন, মানে হিউজ পরিমাণে একটা ওয়েলথ ক্রিয়েট করার জন্য। এবং এটাই হচ্ছে আসল মেথড ইকুইটি সেকশনে ট্রেড করার ক্ষেত্রে। একটাই স্টককে আমি বাজলাম এবং লো লেভেলে বাজলাম, লো লেভেলে বাই করলাম, এবং যতবার আমাকে পজিটিভ পিরামিডিং করবার সুযোগ দিচ্ছে, পজিটিভ বাইং করবার সুযোগ দিচ্ছে, ততবার আমি বাই করছি। এবং অল টাইম যখন আমি টপে যাচ্ছে সেই সময় আমি সমস্তগুলোকে বিক্রি করে দিচ্ছি একসঙ্গে। এই মেথডটাই কিন্তু বেস্ট মেথড ট্রেড করার জন্য। এবং এটাকে আমরা আরও ডিটেলসে শেখার চেষ্টা করি আমাদের এই কোর্সে। কোথায়? ইউটিজিসিতে, আলটিমেট ট্রেডিং গাইড কোর্সে। এখানে কিন্তু আমরা ডিটেলসে এটাকে নিয়ে ডিসকাস করি। এখানে আমাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশন শিখি। আমাদের এখানে 450টা ভিডিও অলরেডি রেকর্ডেড আছে। ভিএসএ কনসেপ্ট, ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট, অল চার্ট প্যাটার্ন, বেসিক প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডাউ থিওরি, বেসিক মার্কেট স্ট্রাকচার, প্লাস ট্রেডিং সাইকোলজির উপরে কিন্তু ডিটেলসে কিন্তু আমাদের এখানে ভিডিও আছে। যে জিনিসটা, এই যে এত বড় প্রফিট তৈরি করলেন, যে একটা দেখালাম আমাকে, এটাকে করার জন্য আপনার সব থেকে বড় যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে ডিসিপ্লিন আর হচ্ছে পেশেন্ট। আর এই ডিসিপ্লিন আর পেশেন্টকে বৃদ্ধি করার জন্য আপনাকে ট্রেডিং সাইকোলজি সিরিজকে দেখতে হবে। কিভাবে আপনি কাজ করবেন, কিভাবে আপনি আপনার গ্রোথকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন, সেটাও কিন্তু এই সিরিজে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করি। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি শেখানো হয়, রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করে কিভাবে আমরা সিস্টেমেটিক প্ল্যানে আমরা বাই করতে পারি, কিভাবে আমরা প্রাইস অ্যাকশন থেকে বাই করতে পারি, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি কিন্তু এখানে শেখানো হয়। যেটা যেমন এই যে স্কুইজ ব্রেকআউট, এটা কিন্তু ডিটেলস এখানে কিন্তু এর পজিটিভ প্রবাবিলিটি এনহ্যান্সার কোন জায়গাতে আমরা বেশি করে গুরুত্ব দেবো, কোনটা ছাড়বো, এই সমস্ত জায়গাটা কিন্তু ডিটেলসে 1 বছর ধরে শেখানো হয়। শুধু রেকর্ডেড না, লাইভ ক্লাস হয় 2টো করে সপ্তাহে। একটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস আর একটা হচ্ছে উইকলি মার্কেট অ্যানালাইসিস, যেটার মাধ্যমে আমরা মার্কেটে কি চলছে, ওয়ার্ল্ড মার্কেট কি বলছে, আমাদের মার্কেটের ব্রেথকে আমরা দেখার চেষ্টা করি। তো কেউ যদি ডিপ লার্নার হতে চায় বা ডিপলি শিখে ট্রেড করতে চায়, এবং সব থেকে বড় প্রশ্ন যে গ্রোথ স্টকগুলোকে বাছার জন্য আমরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটাও করি। আমাদের একটা মেথড আছে ক্যান্সেলিং মেথড, সেই ক্যান্সেলিং মেথডটাও কিন্তু আমরা ইউজ করি এই গ্রোথ স্টককে আইডেন্টিফাই করার জন্য। তার জন্যও কিন্তু আমরা ফান্ডামেন্টালটাকেও টাচ করেছি এই কোর্সের ভেতরে। কোর্স প্রাইস খুবই কম, 5999, 40% ডিসকাউন্ট চলছে, 1 বছরের ভ্যালিডিটি, আপনারা পারচেস করতে পারেন। আমি আপনাদেরকে ইনভাইট করছি আমাদের এই কোর্সে, যাতে আপনি শিখে দেখে বুঝে ট্রেড করতে পারেন। এবং সেই সমস্তই লার্নাররা আসবেন যারা শেখার আগ্রহ আছে। শেখার আগ্রহ নেই, ডিপ লার্নিং করতে চান না, তারা আসবেন না, কারণ এখানে আপনি কিছু বুঝতে পারবেন না, রাইট? এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন 9477902945 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাকে ফোন করতে পারেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করে, তাহলে কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।